নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে যে আপনার পার্টনার রাতে বেলা কালকে কি ভেবেছেন আপনার জন্য। মানুষ তো রাতে বেলায় ফ্রি হয়, তখনই মানুষের যাকে ভালোবাসি বা যাকে আমরা খুব বেশি প্রিয় মনে করি তার কথাই চিন্তা করি আমরা। তো আমরাও দেখবো আপনার পার্টনারের কালকে রাতের চিন্তা কি আপনার জন্য অনলি ফর। এখানে কিন্তু কোনো থার্ড পার্টি বা কোনো কিছু আমি খুব একটা উল্লেখ করব না, কারণ থার্ড পার্টি এনার্জি আমার নিতে একদম পছন্দ নয়। চলে আসে সেটা কিছু করার নেই, বাট থার্ড পার্টির আমি সেরকমভাবে উল্লেখ করব না। তো চলুন দেখে নিই প্রথমে কী ওয়ার্ডস বা কী লেটারগুলো আসে, চলুন দেখি। তো এখানে এসছে আপনার ও দিয়ে কিছু নাম হতে পারে, কে দিয়ে হতে পারে, ওকে ওয়ার্ডস এসছে, আজকে বললাম না ওয়ার্ডস আসবে ওকে। তো অল ইজ ওকে হতে পারে, কিছু জিনিস আপনার হয়তো ঠিক আছে বা আপনার পার্টনার হয়তো ওকে মেসেজটা খুব দেয়, ওকে। ইমেজ কিছু নাম হতে পারে, এমডি দিয়ে হতে পারে, ঠিক আছে, এমডি হতে পারে, পার্টনার এমডি মোহাম্মদ। কিউ হতে পারে, বি দিয়ে হতে পারে বিশাখা। এক্সটা খুব বেশি আসে, এক্সের জন্য আই থিঙ্ক অনেকেই এখানে দেখছেন। এন দিয়ে হতে পারে নন্দিতা, জি দিয়ে হতে পারে গৌরব, কে দিয়ে হতে পারে কালিকা, কালী, কোমল। ওকে, তো জেড দিয়ে তো নামটা আমি আসছে, জেবা আসছে, আর তো মাথায় কিছু আসছে না এরকম। তাও আমি বলে দিতে পারি এখানে কিছু নাম। অনেকে এখানে হতে পারে ব্লু কালারের চুড়িদার পরেছেন, ব্লু কালারের নাইটি শাড়ি, ব্লু কালারটা খুব বেশি আসছে। সি গ্রিন অনেকের খুব পছন্দ, সি গ্রিন কালারটা। পিঙ্ক কালারটা, রানি পিঙ্ক কালারটা খুব পছন্দ। ব্ল্যাক কালারটা অনেকে এখানে খুব পছন্দ, ব্ল্যাক শাড়ি, ব্ল্যাক বালুচুরি, ব্ল্যাক কালারের খুব বেশি অর্নামেন্ট, ব্ল্যাক মানে সেই সিলভারের জুয়েলারিগুলো খুব বেশি পরতে পছন্দ করেন। আর ছেলেরাও যেটা দেখতে পাচ্ছি যে হাতের ট্যাটু থাকতে পারে, যারা দেখছেন হাতে বা আঙ্গুলে থাকতে পারে এখানে, ঠিক আছে। চলুন দেখে নিই রিডিংটা। বন্ধুরা সবাই দেখতে পারে, মানে ছেলে মেয়ে সেম সেক্স রিলেশন সবাই, আর ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিটাল ডিভোর্সি সবাই কিন্তু, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা দেখব যে আপনার মনের ভিতরে কি চলছে এই মুহূর্তে, বা আপনার ভিতরে কি চলছিল কালকে বা সারাদিনে, আপনি কি ভাবছেন। আপনার এনার্জিটা দেখবো, আপনার এনার্জিটার সঙ্গে ক্যাচ করুন, মিলান যে আপনার সঙ্গে ম্যাচ খাটছে কিনা। যদি আপনার এনার্জির সঙ্গে ম্যাচ হয়ে যায় তবে কি আপনার পার্টনারের 100% ম্যাচ করবে। আপনার যদি এখানে 50% 50% ম্যাচ করে তো আপনার পার্টনারেরও কিন্তু 40-50%ই ম্যাচ করবে, ঠিক আছে। এমন না যে আপনার 50% ম্যাচ করলো, ওনার 100%। আপনার এনার্জির সঙ্গে ওনার সবসময় কানেক্ট থাকে, আপনার এনার্জিটা এখানে নেওয়া হচ্ছে, তারপরে ওখানে আপনার পার্টনার এনার্জিটা এখানে বুঝেছে, বুঝতে পেরেছেন তো। তো যারা এখনও নতুন আছেন সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে লাইক করুন, এনার্জিটাকে এখানে দেওয়ার জন্য। কমেন্টও করতে পারেন হর হর মহাদেব বা ওম শিব শক্তি নামা বা ওম শক্তি শিবায় নামা, ঠিক আছে। যে কোনো জিনিস, যে কোনো মাত্রাটা করতে পারেন, ওম শিব শক্তি নামা বা ওম শক্তি শিবায় নামা। যাদের মাস্কুলিন এনার্জিটা লো আছে তারা ওম শিব শক্তি, যাদের ফেমিনাইন এনার্জিটা লো আছে তারা ওম শক্তি শিব নামা। ওকে, এই মান্ত্রটা চ্যান্টিং করতে পারেন আপনারা ইউনিয়নের জন্য। ওম শিব শক্তি নামা ইউনিয়নের কিন্তু বেস্ট মান্ত্রা, এখানে শক্তি শিব দুজনেই আছে। ব্যালেন্সিং মন্ত্র এটা, ব্যালেন্স, বেসিক্যালি ইনার ব্যালেন্স। আর ইনার যখন ব্যালেন্স হবে অবভিয়াসলি আমাদের আউটার রিয়েল যেটা রিয়েলিটি সেটাও ব্যালেন্স হয়ে যাবে। তো ইলিউশন আমি আপনাদের বলতে চাই, ইলিউশনে বেশি ফাঁসবেন না। ইলিউশন মানে আপনি যদি স্পিরিচুয়াল কোনো জার্নিতে আছেন বা যে কোনো নর্মাল আপনি জার্নিতে আছেন, ইলিউশন কি হচ্ছে না হচ্ছে সেটাতে না, এফোর্ট আপনি ভিতর থেকে দেওয়ার চেষ্টা করুন, আপনি নিজের উপর ওয়ার্ক করুন। আমাদের সব কিছু মিরর করে, কিন্তু আমরা
এখানে বলতে পারেন দিদি আমি তো পার্টনারের সঙ্গে খুব কমিটেড, খুব লয়াল, খুব ভালোবাসি তাকে, তাও আমাকে কেন ইগনোর করছে সে, কেন আমাকে এত কষ্ট দিচ্ছে সে, কেন সে আমার কথা বুঝছে না। তো ওকে, তো এখানে আমি একটা কোশ্চেনের আপনাদের, দেখুন আমি এখানে অনলি ফর রিডিং করতে আসি না, আমার সোল পারপাস আমি অনেক কিছু এখানে বলেও, যেগুলো চ্যানেল আসে, চ্যানেলিং আসে আমার, সেগুলোও বলে দিই, কারণ আমি এক্সট্রা ভিডিও বানাতে পারি না, অত আমার মানে সত্যি কথা বলতে টাইম থাকে না এক্সট্রা টুইন ফ্লেমদের ভিডিও বা গাইডেন্স ভিডিও। চেষ্টা করছি, অন্য একটা চ্যানেল একটা আছে আমার, ওইটাতে বানাবার, বাট চেষ্টায় আছি, দেখি ভগবান কবে আমাকে পুরোপুরি সাথ দিবে, সেদিনই বানাতে পারবো, ভালো করে চ্যানেল তৈরি করতে পারবো আলাদাভাবে গাইডেন্সের। তো দেখুন এইখানে হচ্ছে যে আপনি নিজের উপর দেখুন যে আপনি নিজের প্রতি কতটা কমিটমেন্ট, বুঝতে পেরেছেন? মানে নিজের যে কাজটা আজকে করবেন বলছেন সেটা আপনি করছেন, নিজের বডি কেয়ার, মাইন্ড, সোল, কতটা আপনি তাকে দেখছেন, কতটা অ্যাকশন নিচ্ছেন। অনেকে বলে দিদি অ্যাকশন নিচ্ছে না, আপনি আপনার লাইফে ছোট ছোট কাজগুলো অ্যাকশন নিচ্ছেন কি? মিরার করে সব কিছু, এখানে মিরার করে, টুইন ফ্লেম বলে না, সব কিছুই মিরার করে। আপনি আপনার ঘরে কি কি করছেন, আপনি ধরুন এটা করতে হবে, ওটা করতে হবে, ওটা করতে হবে, করতে হবে, আজকে করব না, কালকে গডরেজ গুছাবো, কালকে করব না, পরশু গুছাবো, ঠিক আছে, দূর এইখানে এই শীতের জামা কাপড়গুলো পরে বা আদার্স কিছু, ঠিক আছে বাগানে কালকে জল দেবো, ঠিক আছে গাছকে কালকে কিনে নিয়ে আসবো, ঠিক আছে কালকে বাজার যাব, ওকে কালকে আর হলো না, কাল 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 করে এক সপ্তাহ এক মাস হয়ে গেল। ওকে, তো এই জিনিসটা অ্যাকশনের ব্যাপার, আপনি নিজের লাইফে কোথায় কোথায় অ্যাকশন নিচ্ছেন না, সেটাই মিরর করবে আপনার পার্টনার, আপনাকে দেখাচ্ছে দেখ তুই কি করছিস নিজের সঙ্গে বা আদার্সের সঙ্গে, বোঝা গেছে? তো এই জিনিসটা আপনারা চেঞ্জ করুন নিজের, এটাকে বলে ইনার ওয়ার্ক, এটাকে বলে সেলফ ইমপ্রুভমেন্ট। আপনি যত নিজের উপর ফোকাস করবেন, ওনাকে ছেড়েই দিন না, উনি যদি আপনাকে বলছে জানিস আজকে এই মেয়ের সঙ্গে দেখা হলো, জানিস ওই মেয়ের সঙ্গে ঘুরতে গেছি, আপনাকে হয়তো এমন বানিয়ে রেখেছে, না বন্ধু জনে রেখেছে, না আপনাকে প্রেমিকার জন্য রেখেছে বা প্রেমিক জন্য রেখেছে, এমন একটা জন্য রেখেছে আপনার সামনেই হয়তো উনি ফ্লার্ট করছে অন্য কাউকে, সেটা আপনাকে হয়তো বলছে, এবার আপনার তো অবভিয়াসলি কষ্ট হবে, কারণ আপনি ওনাকে ভালোবাসেন, তাই না? তো এই জিনিসটা অত গুরুত্ব দেওয়ার দরকার নেই, বলছে এক কান দিয়ে শুনবেন, এক কান দিয়ে বার করে দেবেন। নিজের উপর ফোকাস করুন, দেখবেন অনেকটা সুস্থ বোধ করবেন, অনেকটা সব কিছু ঠিক নিয়ন্ত্রণ করবেন। কেউ যদি রাগ দেখাচ্ছে, রাগ করার দরকার নেই, তো কেউ যদি দেখাচ্ছে আপনাকে ছোট করার চেষ্টা করছে, যদি কেউ ধরুন আপনার বন্ধু বা আশেপাশে মানুষ বা অফিসের কলিগ আপনাকে ছোট করার চেষ্টা করছে, আপনাকে এমন দেখাচ্ছে সে আপনি হয়তো কিছুই জানেন না, অথচ আপনি সব কিছু জানেন, অথচ আপনি হয়তো কাউকে শেখাচ্ছেন কিছু, এবারে আপনাকেই দুদিন পর এসে আপনারই মাথায় চাপছে, বোঝা গেছে? এবার আপনার অবভিয়াসলি রাগ হচ্ছে, অবভিয়াসলি আপনার মনে হচ্ছে কেন এরকম করছে, আমাকে ছোট করছে কেন, আমাকে কম্পেয়ার করছে কেন, করতে দিন, যাকে করছে করতে দিন, আপনি চুপ থাকুন, আপনি একদম চুপ থাকুন, আপনি নিজের উপর কাজ করে চালিয়ে যান, কে কি বলছে না বলছে আপনার কিন্তু যায় আসার দরকার নেই, ঠিক আছে? খুব বাড়াবাড়ি করলে, খুব বেশি আপনাকে নিয়ে যদি বলে, তখন স্ট্যান্ড নেবেন। তো চলুন দেখে নিই কি বলছে আপনার পার্টনার, ট্রেড এনার্জি আপনার মধ্যে দিয়ে। ওকে, তো এখানে 3 অফ কাপ, তো রিসেন্ট হতে পারে আপনাদের দেখা হয়েছে সামনাসামনি, হতে পারে হয়নি, নাহলে আপনি চাইছেন তার থেকে, কিং অফ কাপ, আপনি তার থেকে চাইছেন খুব বুক ভরা ভালোবাসা, ইমোশনাল সাপোর্ট, কমিটমেন্ট, কারণ আপনিও তো ওনাকে কমিটমেন্ট, লয়াল সমস্ত কিছু দিয়ে বসেছেন, তো আপনিও ওনার কাছ থেকে চান যে উনি আপনার জন্য কবির সিং হন, উনি আপনার জন্য অ্যাকশন নিক, কবির সিংয়ের মতোই নায়ক আমরা চাই, তাই না? ওরকম অ্যাকশন নিবে, উফ মাই গড, কি একদম অ্যাকশন নিয়ে একদম হাইলি একদম মানে পাগল টাইপের, তারপরে খুব বেশি কন্ট্রোল না, কবির সিংয়ে খুব বেশি কন্ট্রোল দেখাচ্ছে, বাট ওরকমই হিরো চাই আমরা, তাই না? তো আপনাদেরও এখানে হিরো বা হিরোইন এরকম টাইপের হয়তো চাইছেন, অ্যাকশন নিয়ে গিয়ে নিক, লাভ প্রকাশ করুক, ভালোবাসাটা অ্যাটলিস্ট ভালোভাবে প্রকাশ করুক, এটা তো আপনার মনের মধ্যে বাসনা রয়েইছে। আপনি হতে পারেন সঙ্গীত শিল্পী হতে পারেন, বা রান্না করতে পারেন, কুকিং চ্যানেল বা সঙ্গীতের চ্যানেল বা কবিতার চ্যানেল মনে হচ্ছে আপনাদের কেউ কেউ করেছেন, অনেকে জুয়েলারি বিজনেস, আই থিঙ্ক শাড়ি বা জুয়েলারি বিজনেস খুব ভালোই হতে চলেছে, যদি হচ্ছে না তো দেখুন আপনি নিজের যে ভাবনাটা, আপনি ভালো তো খুব বাসেন, ওনাকে খুব ভালোবাসেন, আপনি চান নিজের মনের কথাগুলো ওনাকে বলতে, আপনি বুঝতে পারছেন না কিভাবে বলবো,
বলবো ভাবছেন, এক এক সময় মনে করছেন যে সব কিছু বলে দেবো, আবার ওনাকে একবার বলে দেবো, রিমাইন্ড করিয়ে দেবো যে আমি তোকেই ভালোবাসি বা আমি তোমাকেই ভালোবাসি, তুমি কেন বুঝছো না, আমি তোমার জন্য এতদিন ধরে বসে আছি, অপেক্ষা করছি। একবার মনে হচ্ছে না, সব ইউনিভার্স করবে। আপনার মধ্যে লজিক্যাল সাইডটা খুব বেশি ইনহ্যান্স হয়ে গেছে এখন, খুব বেশি আপনি লজিক্যাল মাইন্ডসেটে ভাবছেন যে হ্যাঁ এইটা ঠিক, এটা ভুল, এটা আমি করব না, আমার মধ্যে আমি হেলদি বাউন্ডারি রাখবো, আমি কেন করতে যাব, আমি কেন অযথা এখানে টাইম ওয়েস্ট করব, যেটা করেছি, যেটা হয়ে গেছে, ইটস ওকে, লেট গো করে দিই ওটা। আমি আর নতুনভাবে এই রিলেশনটাকে এক্সট্রা এফোর্ট দেবো না। হ্যাঁ, এফোর্ট দিতে হয় তো আমি নিজেকে দেবো। এখানে অনেকেরই মাইন্ডসেট এই মাইন্ডসেটে চলে এসছেন। এখানে দেখতে পাচ্ছি কিং অফ সোর্স, লজিক্যালি, মানে আগে লজিক্যাল সাইডটা আপনার খুব দুর্বল ছিল মনে হচ্ছে, মানে প্রেমের ক্ষেত্রে বলছি আমি, কিন্তু আদার্স ক্ষেত্রে বলছি না। আদার্স ক্ষেত্রে আপনাদের লজিক্যাল সাইডটা খুব হাই লেভেলের আপনারা আছেন লজিক্যাল, বাট প্রেমের ক্ষেত্রে পুরোপুরি অন্ধ ছিলেন, ব্লাইন্ড, একদম ব্লাইন্ড, চোখে পাট্টি বাঁধা এরকম টাইপের, যা বোঝাচ্ছে, যা করছে, রেড ফ্ল্যাগ দেখছেন চোখের সামনে, তাও আপনি কেন তাকে ভালোবাসছেন, তাকে আঁকড়ে ধরে রাখতেন? কারণ আপনার মনে হতো সে যদি চলে যায় আমাকে ছেড়ে, আমার কি হবে, আমি তো তাকে ছাড়া থাকতে পারি না। এবার এই দুর্বলতা সুযোগ নিয়ে আপনাকে ইউজ করা হয়েছে, এখানে খুব বেশিভাবে ইউজ করা হয়েছে, সেটা আপনি বুঝতে পারছেন যে আপনি খুব বেশি ইউজড হয়ে গেছেন এখানে। আর আপনি নিজেকে ইউজ করতে দেবেন না, নিজেকে এবারে স্ট্রং বানাচ্ছেন, একদম স্ট্রং হার্ট মাইন্ডসেটের বানাচ্ছেন, একদম লজিক্যাল। তুমি আসবে লজিক্যালি আমার সঙ্গে, গিভ অ্যান্ড টেকটা আমাকে চাই, ঠিক আছে? যারা এই এনার্জিতে আসেনি হয়ে যান এখানে, যারা এখন এই এনার্জিতে আসেনি, প্লিজ 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 নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করুন, আর নিজের উপর সেলফ ওয়ার্ক করার চেষ্টা করুন। ওকে, হতে পারে, দেখুন কষ্ট তো ভিতরে আছে, এখনও তো হিল হয়নি দেখছি। হতে পারে আপনার কোনো পায়ে বা কোথাও ব্যথা বা হেলথের ইস্যু চলছে, কোমরে ব্যথা হতে পারে, ফাইন্যান্সিক্যালি অনেকের খুব প্রবলেম চলছে মনে হচ্ছে। আপনাদের প্রবলেম চলছে মানে হতে পারে অফিসে কাজ করছেন বা অফিসে পলিটিক্স বা কিছু আপনাকে নিয়ে খেলা হচ্ছে, বা এমন কিছু জিনিস করা হচ্ছে যেটা আপনার পছন্দ নয়, যেখানে আপনি এতদিন অফিসে বা আদার্স কোথাও দিয়ে গেছেন, বাট এখন আপনাকে একা করে দেওয়া হয়েছে। আই থিঙ্ক এখানে অনেকেরই হয়েছে এরকম প্রবলেমটা। তো আপনি এক ঘরে বা এক অফিসে বা এক কলেজে যেখানে আপনার সঙ্গে সবাই মিশতে পছন্দ করতো, বা কলেজ স্কুলে যেখানে হোক, একা লাগছে আপনার এই মুহূর্তে। আপনার মনে হচ্ছে আপনার পাশে দাঁড়াবার কেউ নেই, আছে সব ফেক, আছে আশেপাশে বন্ধুদের যখন আপনি দেখছেন রিয়েলিটিটা সব ফেক, সবাই স্বার্থপর, সবাই সেলফিশ, জিনিসটা খুব বেশি আপনার সঙ্গে খেলা খেলছে, যে জিনিসটা আপনার একদম পছন্দ হচ্ছে না। আপনি চাইছেন আপনার পার্টনার আপনাকে ইউনিয়ন করুক, ইমোশনালি ইউনিয়ন করুক, ওই ইউনিয়ন, সেই ফিজিক্যাল ইউনিয়ন বা কোনো কিছু দরকার, বারবার আসছেন উনি নিজের দরকারের খাতিরে, নিজের কখনো লোনটা উঠিয়ে দে, আমার লোন উঠিয়ে দে, আমাকে কিছু টাকা দে, আমাকে এই দে, আমাকে ওই দে, বাইকের লোন দে, ওর লোন দে, বা ল্যাপটপ কিনে দে, এই কিনে দে, ওই কিনে দে, হয়তো আপনার কাছে বারবার আসছে, বা এটা দে, ওটা দে, এই কাজটা করে দে, ওটা করে দে, ওটা করে দাও, এটা করে দাও, এই করে দাও, ঘরের টাকা দরকার, এটা, যেটা আপনার একদম পছন্দ হচ্ছে না। আপনার মনে হচ্ছে ইনি শুধু সেলফিশ জিনিসের জন্য বারবার আসছে, আমার মনটা তো আমাকে তো কোনোদিনও বললো না, আমার যেটা দরকার সেটা তো আমাকে কখনো দিল না, কেন আসছে সে? ঠিক আছে, আপনি এখনও হেল্প করছেন, এমন না যে হেল্প করছেন না। যদি এই এনার্জিটা আপনার যদি হয়ে থাকে, তবে গিয়ে আপনি নেক্সট রিডিংটা দেখুন, মানে পার্টনার রিডিংটা আপনারা দেখতে পারেন, অ্যালাউ করতে পারেন এই এনার্জির মধ্যে থাকলে। ওকে, তো আপনার পার্টনারের এনার্জি চেক করি আগে। এনার্জি ওরিকালের কার্ডটা কোথায় গেল, বুঝতেই তো পারছি না। ওকে, তো এই কার্ডটা দিয়ে করে দিই। এটাও ভালো এনার্জি বার হবে। ওনার এনার্জি কি, ওনার এনার্জির মধ্যে কি? কামিং টুগেদার, অবজার্ভ, ওকে, ডিটাচ হয়ে আছে আই থিঙ্ক, কনফার্ম, ওকে। তো দেখুন, হতে পারে উনি হয়তো আপনার সঙ্গে কম কথা বলছে, বা কাজের জন্য আসছে বটে, বাট হতে পারে কম কথাই বলছে, এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ডার্কেস্ট ফিয়ার, থোর্ট চাকরা, ওকে। তো কালকেও বেরিয়েছিল থোর্ট চাকরা, সেম কার্ড কালকেও বেরিয়েছিল, বাট কিছু আলাদা আছে, এখানে কিছু আলাদা আছে।
তো যেটা দেখতে পাচ্ছি ওনার থোর চক্রাটা ওপেন হচ্ছে। থোর চক্রা কালকেও সেম কার্ড বেরিয়েছিল। ওকে, হার্ট চক্রা, হার্ট চক্রা অ্যান্ড থোর চক্রায় কাজ হচ্ছে ওনার কিন্তু হার্ট চক্রা টোটালি ব্লক ছিল এতদিন, বুঝতে পেরেছেন? হার্ট চক্রা অ্যান্ড থোর চক্রা উনি ভুলভাল বকেছেন আপনার কাছে, ভুলভাল বকেছেন হার্টের সঙ্গে থোটের, মানে ভুলভাল বকেছেন। অ্যান্ড হার্টের হার্ট টু হার্ট কানেকশন থাকতেও উনি বুঝতেই পারেননি আপনাকে যে উনি কি বকছেন, কি বলছেন, কি করছেন, আপনি হার্ট হচ্ছেন কিনা বা কি হচ্ছেন সেটা বুঝতেই পারিনি। ওনার সেক্রাল চক্রাটা হাই লেভেলের ওভার অ্যাক্টিভ ছিল। তো সেক্রাল চক্রা প্লাস সোলার প্লেক্স চক্রা ওনার হাই ওভার মানে অ্যাক্টিভেট ছিল। তো সেই কারণে কি হচ্ছে, সেই কারণে ওনার মনে হচ্ছে যতদূর সম্ভব যেটা এনার্জিটা আমি পাচ্ছি, ফিজিক্যাল ইন্টিমেসির জন্য খুব বেশি চাহিদা। সেকেন্ড হচ্ছে ওভার কনফিডেন্ট, ইগো, নিজেকে সর্বশ্রেষ্ঠ মানা, সেলফিশ জিনিসটা এখনও যেটা আছে, এখনও সর্বশ্রেষ্ঠ মানা, নিজেকে সর্বশ্রেষ্ঠ মানা উচিত নয়। সবাই তো আমরা লার্নিং পিরিয়ডে আছি, তাই না? কেউ তো এখানে বলতে পারে না যে এটার পর শেষ। সবাই লার্নিং পিরিয়ডে আছি, আমরা প্রত্যেকটা মানুষ লার্নিং পিরিয়ডে আছে। আমি, আপনি সবাই। এমন না যে আমি বলতে পারি আমি অনেক জেনে গেছি, সেটা নয়। আমিও লার্নিং পিরিয়ডে আছি। হতে পারে 1-2 ক্লাস, যেমন 1-2 হয় ওরকম 1-2 ক্লাস উপরে উঁচু নিচু হতে পারি, ঠিক আছে? প্রত্যেক মানুষের আলাদা আলাদা এখানে অ্যাওয়েকনিং প্রসেস চলছে, প্রত্যেক মানুষের এখানে আলাদা আলাদা জার্নি চলছে। তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার দেখুন আসতে তো চায় আপনার কাছে, কামিং টুগেদার, আপনার কাছে আসতে চায়। ওনার যে এনার্জিটা আমি রিড করছি, ওনার মনে হচ্ছে কালকে যে রাত্রে বা এমনি নর্মাল একটা এনার্জি যেটা আসছে, অবজার্ভ করছে আপনাকে, অ্যান্ড অবজার্ভ করছে আদার্স অপশনকেও অবজার্ভ করছে। ইয়েস, উনি কিন্তু অবজার্ভ মোডে আছেন এই মুহূর্তে, বুঝতে পেরেছেন? যে আপনি এখন আপনাকে ভালোভাবে অবজার্ভ করছে যে আপনি মানুষটা কেমন। হ্যাঁ, আপনি অনেক করেছেন ওনার জন্য, অনেক কিছু করেছেন, সেটা উনি ভালোভাবেই জানেন। অনেক কিছু শেয়ার করেছেন, লাভ দিয়েছেন, টাইম দিয়েছেন, এক্সট্রিমলি লেভেলের টাইম দিয়েছেন, অ্যাফোর্ড করেছেন, বছর বছর অ্যাফোর্ড করেছেন, সব কিছুই করেছেন। বাট এই মুহূর্তে অবজার্ভ করছে আপনাকে, আপনাকে কিন্তু চুপচাপ উনি দেখছেন, লক্ষ্য করছেন। হতে পারে চুপচাপ আছে বা বন্ধুর মতো কথা বলছে এখন, ঠিক আছে? অনলি ফ্রেন্ড টাইপের কথা বলছে, আপনিও ফ্রেন্ড টাইপের কথা বলছেন, উনিও ফ্রেন্ড টাইপের কথা বলছেন। হালকা হালকা কথা হচ্ছে এখানে, খুব ডিপ ডাউন একদম বিরাট একদম প্রেমে একদম মানে ইয়ে হয়েছে এরকম কিছু দেখতে পাচ্ছি না এখানে। ডিটাচমেন্ট, উনি ডিটাচ, অনেকের ক্ষেত্রে ডিটাচ, উনি ওনার শ্যাডো সাইডগুলো বুঝতে পাচ্ছেন, ওনার ভুলটা উনি বুঝতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো কার্ড এসছে, কনফার্মড হচ্ছেন, ওনাকে ডিভাইন দেখাচ্ছে তোর, তুই যে মানুষকে এত জাজ করে যাচ্ছিস, তুই যে মানুষকে এই বলছিস, তুই নিজে কি, তুই যে অপরালাকে বলছিস তুমি রাগী, তুমি ঝগড়ুটে, তুমি এটা, তুমি ওটা, তুমি ঠিক করে ইয়ে করো না, আমার হাই আরো সুন্দর, আরো কিছু চাই, এই চাই, এই চাই, ওই চাই, ওই চাই, তুই কি? ইউনিভার্স ওনাকে কনফার্ম করাচ্ছে। মঙ্গল তো, হ্যাঁ মঙ্গল, ঠিক আছে, অ্যাকশনের টাইম, এই বছর তো মঙ্গলের মাস, মঙ্গলের ইয়ে দেখাচ্ছে। তুই কি? নিজের আয়না নিজে দেখতে পাচ্ছে যে আমি কি, অ্যাকচুয়ালি আমি কি করছি, আমি এখানে কি করছি, আমি তো অনেক সুযোগ নিয়েছি এখানে, তাই না? ডার্কেস্ট ফিয়ার, ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে আপনাকে যদি উনি হারিয়ে ফেলেন, আপনার থেকে কোথাও হারাবার ভয় আছে আপনাকে। আগে এটা ছিল না, অত আগে এই কার্ডটা আসতো না, আপনাকে লস করার ভয় ওনার হচ্ছে। ভালোই আপনি বলেছেন আমি তোমার সঙ্গে কমিটেড, আমি তোমার সঙ্গে থাকবো, আমি তোমাকেই ভালোবাসি, যতই বলুন, তাও ওনার ভয় হচ্ছে যদি কোনোভাবে আপনি ওনার লাইফ থেকে চলে যান সারা জীবনের মতো, তাহলে কি হবে ওনার, কি হবে ওনার? ডার্কেস্ট ফিয়ারের সঙ্গে উনি কিন্তু এখন একটা ডিল করছেন। আমি বলছি না আপনার সঙ্গে কথা এখন কম হচ্ছে, অনেকেরই কথা কম হচ্ছে, কথা হলে আগাল বাগাল কথা হচ্ছে, উল্টাপাল্টা কথা হচ্ছে, মেন টপিকটাতে খুব কমই আসছেন আপনারা। উনি বুঝতে পারছেন যে আপনি কিন্তু ওনাকে পুরোপুরি ছেড়ে দিয়েছেন, মানে কি সারেন্ডার করে দিয়েছেন। আপনি কিন্তু ওনাকে আর কন্ট্রোল করছেন না। উনি কখন আসছেন, কখন যাচ্ছেন, কার সঙ্গে দেখা করছেন, কোন মেয়ে কার সঙ্গে কি করছে, কোন ছেলের সঙ্গে কি করছে, আপনি না জিজ্ঞেস করছেন, জিজ্ঞেস করলেও যদি জিজ্ঞেসও করছেন আপনার কিন্তু বদার হচ্ছে না কোনো, মানে আপনি এত হার্ড হয়ে এত হার্ড হয়ে গেছেন যে এইসব করলেও আপনার কোনো বদার হচ্ছে না এখন আর। ঠিক আছে, যেখানে যাবি যা, এই জিনিসটা ওনার বদার হচ্ছে এখন, যে আপনি কি কোল্ড হয়ে গেছেন না, সোল টু সোল আলাদা হয়ে গেছেন।
ঠিক আছে, মাফ করবেন, আমার কিন্তু আজকে হিন্দি বেরাচ্ছে খুব বেশি, আই ডোন্ট নো কেন বেরাচ্ছে মুখ থেকে, তো কিছু মনে করবেন না, আমার কিন্তু ল্যাঙ্গুয়েজের একটু ডিস্টার্ব হতে থাকে, মাঝে মধ্যে এমন জড়িয়ে যায়, মাঝে মধ্যে হচ্ছে আজকে, আমি নোটিস করছি আমার মধ্যে অটোমেটিক হিন্দি বেরিয়ে যাচ্ছে আজকে, মনে হয় হিন্দি ভূত আমার ভিতরে, ভূত হিন্দি আত্মা ঢুকেছে মনে হয়, কোনো বিহারি ভূত ঢুকেছে মনে হচ্ছে ভিতরে, সে বলছে আচ্ছা কিছু মাইন্ড করবে না, মজা করছিলাম, ঠিক আছে। তো দেখুন এখানে না মজা করলে জীবনটা তো সিরিয়াস তো আছেই, সিরিয়াসই আছি, এবারে তো একটু হালকা ফুলকা এটার সঙ্গে তো মজাও করতে হবে, তাই না? তো উনি দেখছেন উনার সবচেয়ে প্রিয় পাখিকে উনি হারিয়ে, মানে আর লাভকে উনি ছেড়ে দিই, মানে আপনি এরকম করে আগে ধরে রাখতেন না, তুমি কোথাও যেও না, তুমি আমার তুমি আমার তুমি আমার, দিন রাত ফোন করতেন, মেসেজ করতে, এখন কিন্তু ওনাকে পুরোপুরি রিলিজ করে দিয়েছেন এমনিভাবে, যা যা তুই যেখানে যাবি যা, আনকন্ডিশনাল লাভ ইয়ার, আপনাদের এখানে আনকন্ডিশনাল লাভ চলে এসছে, আপনারা এখানে আনকন্ডিশনাল লাভ, টোটালি ট্রুলি আনকন্ডিশনাল লাভ মানে শিখে গেছেন এখানে, যারাই দেখছেন সত্যি বলছি, এখানে অনেকেই এরকম এনার্জিতে আছেন, মানে শিখে গেছেন পুরোপুরি। ওকে, তো আর কি কি জিনিস দেখে নিই কার্ড থেকে বেরায়, তো এগুলো উঠিনি, এনার্জি করলাম, এবারে দেখে নিই ওনার ট্যারো থেকে কালকে রাতে উনি কী ভাবছিলেন আপনার জন্য, কালকে রাত্রে কী ভাবছিলেন উনি আপনার জন্য। ওকে, আজকাল আমাকে যেটা গাইডেন্স ইউনিভার্স দিচ্ছে সেটাই আমি নিচ্ছি, আগে আমাকে বলতো উল্টো কার্ড নিস না, এখন বলছে উল্টো কার্ড নেই, এবারে ইউনিভার্স যেটা গাইডেন্স আমাকে দিবে সেটা আমাকে নিতেই হবে, ঠিক আছে, যেমন যে গাইডেন্স আমি পাবো সেরকমভাবে আমি রিডিংটা করি, অ্যাকচুয়ালি গাইডেন্সের উপর টোটালি আমি রিডিং করি এখানে। এখানে দেখুন যেটা দেখতে পাচ্ছি, কালকে রাতের ওনার মনের ভিতরে প্রচণ্ড পরিমাণে একটা মানে ছটপট, জিনিসটা খুব বেশি ছটপট, ওনার মনে হচ্ছে যে উনি আর থাকতে পারছেন না, এই যে স্লো, উনি নিজেই স্লো, এত স্লো স্লো আপনার সঙ্গে এগাচ্ছে না, উনি নিজেই থাকতে পারছেন না আর, সেটা আপনাকে দেখাচ্ছে না, কিন্তু ওটা আপনাকে শো করছে না, উনি কিন্তু খুব চালাক, খুব মানে ইন্টেলিজেন্ট টাইপের চালাক, মানে বোকা নয় কিন্তু, আপনি যেমন ভোলা ভালা মানুষ না, আপনাকে কেউ টুপি পরেই চলে যেতে পারে মানুষ, আপনারা যারা দেখছেন অনেক ভোলা ভালা মানুষ, বাট উনি কিন্তু মানুষকে টুপি পরায়, বুঝতে পারছেন, উনি খুব ম্যানিপুলেট টাইপের ব্যক্তি, এখানে দেখতে পাচ্ছি আমি, এখানে খুব বেশি স্ট্রং মাস্কুলিন এনার্জি, খুব মেয়ে হলেও যদি উনি মেয়েও আছে না, খুব বেশি স্ট্রং, খুব স্ট্রং, কারণ উনি লাইফে অনেক হার্ড ওয়ার্ক করেছেন ছোটোর থেকে, হয়তো ছোটোর থেকে ঘরের রেসপন্সিবিলিটি ওনাকেই নিতে হয়, বা নিজের রেসপন্সিবিলিটি, দেখুন হতে পারে ওনার বাবা মা হয়তো গভর্নমেন্ট জব করতেন, সেরকম হয়তো টেক কেয়ারই হয়নি, ওনার ইমোশনাল সাপোর্ট কোনোদিনও পায়নি উনি, উনি হয়তো এমন পরিবার থেকে বিলং করেন যেখানে হতে পারে ফাইন্যান্সিক্যালি জিনিসটা, অর্থনৈতিক জিনিসটাকে খুব বেশি দেখা হয়, ইমোশনাল থেকে, ইমোশনাল জিনিসটা খুব সুন্দর জিনিস, ইমোশনাল জিনিসটা হয়তো উনি পাননি, সেই কারণে উনি ইমোশনালটা কি সেটা খুব কম বোঝেন, অ্যাকচুয়ালি ঘরের এখানে প্রভাব আছে খুব বড়, ছেলে মেয়ে যাই হোক ঘরের প্রভাব আছে, মানে হার্ট চক্র একটু ব্লক আমি দেখতে পাচ্ছি, খুব বেশি ইগো, খুব বেশি আমি যেটা বলবো সেটাই, এটা ওনার মনে হচ্ছে। তো কালকে এম্পায়ার এনার্জি এসছে, মানে দেখুন এম্পায়ার এনার্জিটা এখানে ভালোই এসছে ওনার, দেখুন 1 2 3 4 উনি
পাচ্ছিলেন না, চুপচাপ থাকতে, আপনার সঙ্গে কথা না বলে বা আপনার কোনো কথা আপনার সঙ্গে এই যে ওয়েট করে রাখা বা আপনার এই যে ভিক্টরি হচ্ছে না, আপনাদের রিলেশনটা একটা স্টাকনেসের মধ্যে চলে এসছে, একটা ব্লকেজের মধ্যে চলে এসছে, আপনি ধীরে ধীরে একটু স্লো প্রসেস চলে আসছে, আপনি এখন স্লো হয়ে যাচ্ছেন, আপনার মধ্যে আর মানে সেইভাবে তাড়াতাড়ি 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 যেটা আপনি অ্যাকশন করতেন সেটা আপনার মধ্যে কমে যাচ্ছে। সেই জিনিসটা উনি নিজের মধ্যে ওনার মনে হচ্ছে যে না, আমি বোধহয় এখানে কিছু লেট করে দিচ্ছি বা আমি হয়তো এই ব্যক্তিকে হারিয়ে ফেলবো, একটা ভয় কাজ করছে। কমফোর্ট জোন থেকে এতদিন উনি কমফোর্ট জোনে ছিলেন, এই ঠিক আছে দেখা যাবে, ওকে দেখা যাবে, বাবা এখানে যেতে গেলে তো অনেক আগুন পোয়াতে হবে, মানে অনেক কিছু হতে পারে, রিলিজিয়ন ইস্যু হতে পারে, মাদার ইস্যু ফাদার ইস্যু হতে পারে, ম্যারেজ হলে ম্যারিড কাপল ডিভোর্স বা চাইল্ড ওনার যদি হয় বা আদার্স কিছু ইমেজের প্রবলেম হতে পারে, বা ওনার এজ এখন 50-55 বয়স হতে পারে, তো দুনিয়া হতে পারে, দুনিয়ার সামনে নিজের ইমেজটা প্রতিচ্ছবিটা নষ্ট হয়ে যাবে, অনেক কিছু জিনিস, বা কম বয়সী হলেও, আরে ভাই কম বয়সী 25-30-এর ব্যক্তি হলেও ওনার মধ্যে একটা কমফোর্ট, খুব স্লো কাজ করে উনি, মানে আজ ওই যে বললাম না আপনার মধ্যে যে জিনিসটা হচ্ছে লেজিপান, ওনার মধ্যে আমি দেখতে পাচ্ছি মিরারিং করছে এখানে। আপনি নিজের সুধরে যান, উনিও সুধরে যাবেন এখানে, যদি আপনি এই সম্পর্কটা রাখতে চান। তো এখানে এত স্লো উনি আসবো 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 করছিলেন স্লো প্রসেসে, মানে এই স্লোটা উনি আর পাচ্ছেন না থাকতে, ঠিক আছে, যে হ্যাঁ উনি মনে হচ্ছে যে জলদি করে চাই, জলদি করে কথা বলি, জলদি করে কিছু বলি, জলদি করে আপনাকে নিজে ভেগে যায়, আপনাকে নিয়ে পালিয়ে যায়, লিটারেলি অনেক কিছু বলার আছে ওনার। আচ্ছা উনি যদি আপনাকে ফোন মেসেজ করে বা কথা বলে, আমি এটা আপনাদের বলবো উনি করলে তবে উঠাবেন, যদি খুব কথা হচ্ছে তাহলে আপনি নিজে করতে পারেন, খুব দরকারের কথা, নো কন্ট্যাক্টে আছেন তো ওনারই কথা, ওনার কনভারসেশনের জন্য আপনি ওয়েট করে থাকুন, আপনি নিজে করতে যাবেন না, ওকে, স্ট্রিক্টলি মানা করছি। সেকেন্ড হচ্ছে এখানে উনি কি বলছেন, কারণ উনি অনেক কিছু বলতে চান। আচ্ছা কি বলতে চান চলুন দেখিনি, উনি কি বলতে চান আপনাকে, উনি অনেক কিছু বলতে চান আপনাকে। কালকে রাত্রে দেখছিলাম, কালকে রাত্রে মানে আজকেরও ধরে রাখুন এনার্জি, কি বলতে চান আপনাকে, কি বলতে চান আপনাকে, কি বলতে চান আপনাকে, কি বলতে চান উনি আপনাকে। ওকে, তো জাস্টিস আপনাকে উনি দিতে চান। হুইল অফ ফরচুন, উনার লাক এখন ফেভার করছে না, উনি ব্যালেন্স করতে চান আপনার সঙ্গে সিচুয়েশনটা, কারণ এখানে আপনি অনেক দিয়ে ফেলেছেন। এবারে উনি যদি সঠিক মাস্কুলিন হন, উনি জানেন এই বোঝা উনি নিতে পারছেন না, কারণ এই যে এনার্জেটিক বোঝা উনিও নিতে পারছে না, ওনাকেও রিটার্ন করতে হবে। ওনার বারবার মনে হচ্ছে যে আপনাকে নিয়ে কোথাও পালিয়ে যাই, পালিয়ে গিয়ে আপনার সঙ্গে কোথাও সংসার করি, কারণ এইখানে যে ট্রাভেল, এখানে যে এত ট্রাভেল, মানে এত পেন ট্রাভেল, এই জিনিসগুলো যেগুলো হচ্ছে সেগুলো উনি আর বরদাস্ত করতে পারছেন না, জাগলিং মোডে আছেন, ব্যালেন্স নিজেকে করতে পারছেন না, উনি বুঝতে পারছেন এখন রিগ্রেট মোডে আছেন যে আপনি ওনাকে এতবার অফার করেছেন, এতবার ভালোবাসা অফার করেছেন, বাট উনি বারবার অন্য এক্সের জন্য হতে পারে বা কোনো এক্সের এনার্জি বা অন্য কোনো থার্ড পার্টি সিচুয়েশনের জন্য বারবার আপনাকে অ্যাকসেপ্টই করেনি বা আপনার দিকে তাকাননি পর্যন্ত, ইমোশনাল কথা বলছি, ইমোশনালি হয়তো তাকাননি, সেইটার জন্য একটা রিগ্রেট মোডে উনি চলছিলেন। কোনো অফার আপনাকে দিতে চান। নেক্সট দেখি, এই যে লড়াই ঝগড়া আপনাদের মধ্যে বা ওনার মনের মধ্যে যে লড়াই ঝগড়া চলছে, বা এই যে ধরুন আশেপাশের যে মেন্টাল কনফ্লিক্ট আপনাদের, দেখুন আপনারা হয়তো ভালোভাবে ভদ্রভাবে কথা বলছেন, বাট কোথাও না কোথাও সাইলেন্ট ওয়ার্ড চলছে আপনাদের মাইন্ডে। আপনি যে জিনিসটা বলছেন উনি রাজি নন, উনি যে জিনিসটা বলছেন আপনি রাজি নন, তো মেন্টাল ওয়ার্ড তো চলছে, তো সেই ওয়ার্ডটা উনি খতম করতে চান। প্লাস হচ্ছে যে আপনার জন্য পজিটিভ, উনি কাউকে আপনাকে অন্য কারোর হাতে তুলে দিতে চান না, মানে অন্য তুলে দিতে না, মানে উনি সহ্যই করেন না যে আপনি ধরুন লিটারেলি আপনি যদি আপনার মামাতো বোন বা বন্ধু বান্ধবীর সঙ্গে যদি ঘুরতে বেড়ান, তাহলে ওনার মধ্যে একটা জেলাসি চলে আসে যে কেন ঘুরছে, কেন ওকে ওর সঙ্গে যাচ্ছে। লিটারেলি আপনি যদি মেয়ে হন, মেয়ের সঙ্গে ঘুরছেন, তাতেও ওনার জেলাসি, ও নিশ্চয়ই তাহলে কোথাও গেছে, ও নিশ্চয়ই কেন গেছে আমার টাইমিংটা, মানে খুব জেলাস টাইপের স্বভাব ওনার, মানে আপনাকে কন্ট্রোল করে রাখতে চান উনি। তো আপনাকে উনি ভালোবাসা দিতে চান, বাট হৃদয় কিন্তু এখনো ব্লক আছে, ওনার হার্ট চাকরা জাস্ট ওপেন হচ্ছে এখন, পুরোপুরি ওপেন হয়নি। দেখুন যেটা এখানে আসছে সেটাই বলবো, মিথ্যা আমি হোপ দিই না কোনো জিনিসে বা কোনো কিছুতে, জাস্ট ওপেন হচ্ছে এখন,
বাট ওনার কিন্তু সেক্রাল চাকরা হাই আছে, উনি খুব বেশি অ্যাট্রাক্টেড আপনাকে দেখে। ফিজিক্যাল ইন্টিমেসির জন্য হতে পারে, আপনাকে বারবার দাবাব দিতে পারে, আপনাকে বারবার প্রেশার করতে পারে যে চলো এসো এসো এসো, বাট আপনি না করবেন। আপনি ছেলে দেখছেন, মেয়ে দেখছেন, যেই দেখছেন, না করবেন এখানে। কারণ এই জিনিসটাকে আপনাকে এখানে আপনার সেলফ রেসপেক্টও জড়িয়ে আছে, এখানে আপনার টেস্টও হতে পারে। অবজার্ভ জিনিসটা আমি বললাম না, অবজার্ভ। যদি আপনাকে দেখুন অনেক সময় মেয়েদের উদ্দেশ্যে বলছি যে খুব বেশি হয়তো ট্রিগার হবেন না প্লিজ, আগের থেকে সরি চেয়ে নিচ্ছি, ট্রিগার হবেন না, এই কথাটা বাস্তব। দেখুন আপনি যদি ওনার কথাতে জলদি রাজি হয়ে যান বা বিয়ের আগেই যদি করে ফেলেন, মানে ফিজিক্যাল হয়ে যান, সেই জিনিসটা কিন্তু খুব খারাপ ইম্প্যাক্ট পড়ে, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের আত্মসম্মানের ক্ষেত্রে, মানে কিছু ছেলেদের, সব ছেলেদের উদ্দেশ্যে বলবো না, সব মাস্কুলিন সমান না, কিছু ছেলেদের এটা মেন্টালিটি হয় যে সে যদি আমার সঙ্গে ফিজিক্যাল হয়, তাহলে আমার মতো ব্যক্তির সঙ্গে যদি ফিজিক্যাল হয়ে যায় এক কথাতে, তাহলে তো অনেক ছেলের সঙ্গেই সে ফিজিক্যাল হয়েছে। মেয়েদের উদ্দেশ্যে এটা আমি বলছি। তো নিজের সেলফ রেসপেক্টটাকে বাঁচিয়ে যাবেন। নিজে যদি এখনও করেননি, সেটা এখন করবেন না। আর যারা করে ফেলেছেন, নো, আর করবেন না। বিয়ের জন্য দেখছেন, বিয়ের পরেই যা করবে করবে। যদি করে ফেলেছেন, আর করার দরকার নেই এখানে। নিজেকে অনেকে ভাবে না যে হ্যাঁ টাকা পয়সা দিয়ে বা ফিজিক্যাল হয়ে তার মন জিতে নেব, এই জিনিসগুলো সম্পূর্ণ ভুল, ঠিক আছে? যে সত্যি ভালোবাসবে সে তো বিয়ের পরেই করবে, তাই না? আর যদি সে ধরুন রিলেশনটা অনেক সময় সেটা বিয়ে পর্যন্ত যায় না, দুজনেরই হয়তো অবস্টিকাল আছে, বাচ্চা আছে, ইয়ে আছে, সমাজের জন্য, বা হয় অনেক সময় হয় যে একটা মিউচুয়াল গ্রাউন্ড শেয়ার করি, তো তখন দেখবেন ব্যক্তি আপনার জন্য পুরোপুরি লয়াল কিনা, পুরোপুরি কমিটেড কিনা, পুরোপুরি কমিউনিকেশন আপনার সঙ্গে ভালো রাখছে কিনা। 2 দিন 4 দিন করছেন, 10 দিন পর, 1 মাস পর, 2 মাস পর সে আসছে, সেটাও ঠিক না, ঠিক আছে? তো সেটা আপনি দেখবেন। কথাগুলো কিন্তু বাস্তব হতে পারে, অনেকে ট্রিগার লাগতে পারে, অনেকে হয়তো আমার চ্যানেল থেকে আনসাবস্ক্রাইবও করে দিতে পারে। আমি জানি আমার অনেক আনসাবস্ক্রাইবার হয়ে যায়, করেন, আমি জানি এটা, কারণ কিছু কিছু কথা ট্রিগার হয়ে যায় না, সেই জন্য হয় এটা। বাট যেটা বলছি ভেবে দেখবেন, এটা মেয়েদের উদ্দেশ্যে এটা বললাম, ভেবে দেখবেন এটা। কিছু ছেলেরা এরকম হয়, মেন্টালিটি হয় এরকম। যদি সে নিজে এরকম হয়, মানে নিজে এরকম মেয়েবাজি করে বেড়ায়, তাদের তো আরও বেশি মেন্টালিটি হয় এরকম। আপনার সঙ্গে দেখুন, আপনাকে খুব বেশি মিস করছেন উনি, খুব বেশি কালকে রাতে মিস করেছেন, খুব বেশি আপনাকে একটা ট্রফির মতো ওনার মনে হচ্ছে। আপনিই তো ওনার সব কিছু, আপনিই তো ওনার সব, আপনি তো ওনাকে অনেক হেল্পও করেছেন ফাইন্যান্সিক্যালিতেও, বা হতে পারে ওনার সঙ্গে যুক্ত হয়ে কাজও করেছেন, বা কাজ করার জন্য আপনাকে অফারও করছে, বাট আপনি হয়তো রাজি নন, আপনার নিজের পার্সোনাল কাজে আপনি ফুরসত পাচ্ছেন না, তো আপনি ওনার কি কাজ হেল্প করবেন, তাই না? তো অনেকেই হয়তো বলেছেন এখানে। তো যারা বলেনি তারা আপনাকে আপনার সাপোর্ট উনি পেতে চান, আপনাকেও সাপোর্ট করতে চান ফাইন্যান্সিক্যালি। অ্যান্ড প্লাস হচ্ছে এখানে খুব বেশি অ্যাট্রাকশন ফিল করছিলেন আপনার প্রতি, খুব হাইলি অ্যাট্রাক্টেড আপনার প্রতি, অ্যান্ড ইমোশনালিও আপনার জন্য কালকে কিন্তু ফিল করছিলেন উনি রাত্রেবেলাতে, খুব বেশি মিস করছিলেন আপনাকেই কালকে। আগের ঘটনাগুলো খুব মিস করছিলেন, যে আপনি আগে কেমন ছিলেন, ঠিক আছে? আপনি এক ডাকে চলে আসতেন, বা আপনি ওনার জন্য কি ডেসপারেট এনার্জির মধ্যে চলে যেতেন, আপনি ওনাকে সবসময় মানে পাওয়ার জন্য ছটফট করতেন। সেই ব্যক্তি আপনার মধ্যে উনি অনেকটা চুপচাপ শান্ত এনার্জি দেখতে পাচ্ছে। তো ওনার না ঠিক মানে এটা হজম হচ্ছে না বলতে গেলে। জাজমেন্টের কার্ড এসছে, জাজমেন্টের কার্ড, এখন আপনি ওনার উইশ ফুলফিলমেন্ট, আপনি একমাত্র ওনাকে, মানে আপনাকেই এখন পেতে চায় উনি, আপনার দ্বারাই উনি সমস্ত নিজের উইশগুলো পূরণ, মানে নিজে উইশটা হচ্ছে এখন আপনি ওনার, সিরিয়াসলি উইশ করছেন আপনাকে। অ্যান্ড রিয়েলাইজেশন হচ্ছে, অনেক কিছু জিনিস ওনার রিয়েলাইজেশন হচ্ছে, কোনটা ভুল কোনটা ঠিক, কী জন্য হয়েছে, কী কারণে হয়েছে, কেন হয়েছে, সব কিছু ওনার মাইন্ডের মধ্যে চলছে। খুব বেশি মিস ম্যাজিশন। আই থিঙ্ক আপনি কালকে ওনাকে কিন্তু মিস করেননি, কালকে আপনি হয়তো নিজের কাজে খুব বেশি বিজি ছিলেন, কালকে আপনি নিজের কাজে খুব বেশি হয়তো বিজি ছিলেন, ঠিক আছে? অ্যান্ড ইন্ডিং একটা ওনার পুরোনো জিনিসগুলো ইন্ডিং হচ্ছে, ভগবানের কাছে উনি মাফিও চাইছেন, ঠিক আছে? অ্যান্ড এখান থেকে দেখবো কিছু কার্ড কি এনার্জি আসছে আরও একটু ইমোশনালি। দেখুন ওনার উনি কিন্তু এই মুহূর্তে না নিজেকে একা করে নিয়েছেন। আই থিঙ্ক হেলথের ইস্যু হচ্ছে,
ওনার হার্ট চাকরা হিলিং যেহেতু হচ্ছে, তো হতে পারে হার্ট স্পেসে ওনার পেইন হচ্ছে। দেখবেন কথার সময় ওনাকে জিজ্ঞেস করবেন, কোনো মানে কথা বলতে বলতে জিজ্ঞেস করবেন যে তোমার কি কোনো শরীর খারাপ বা কোনো জায়গায় পেন টেন হচ্ছে, তো উনি দেখবেন বলবে, ভালোভাবে জিজ্ঞেস করবেন, উনি হয়তো বলবে যে হ্যাঁ আমার এই জায়গাগুলো পেন হচ্ছে বা কিছু টিস টিস করছে বা পিন ফোটার মতো হার্ট স্পেসে করছে। তো জানি না কেন কী হয়েছে, হতে পারে আপনারও করছে এটা, ঠিক আছে। তো হার্ট চাকরা এটা অ্যাক্টিভেট বা ওপেনের সিমটমস। ওকে, তো টু লেট মিরারিং হচ্ছে আপনাদের দুজনেরই। ওনার মাঝে মাঝে মনে হচ্ছে টু লেট, ঠিক আছে। আপনি হয়তো ভিতরে ভিতরে অন্য কাউকে সেটেল করে নিয়েছেন, ফ্যামিলি করতে চান আপনার সঙ্গে, বাচ্চা চায় আপনার সঙ্গে কেয়ারিং লাভিং। দেখুন উনি না অ্যাকচুয়ালি চান তো আপনার সঙ্গে সত্যি কথা বলতে থাকতে, বাট কিছু জিনিস ওনার ভয় লাগে। মানে এই যে সমাজের মধ্যে বা ওনার মাতা পিতার কিছু ইস্যু, হয়তো ওনার মা বাবার কখনো ঠিক করে কি বলে রিলেশনটা চলেনি বা ডিভোর্স হতে পারে, ইন্টারকাস্ট ওনার মা হতে পারে, মানে মা বাবার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে চলে গেছে, ঠিক আছে, সিঙ্গেল প্যারেন্টসের কাছে মানুষ হচ্ছে। তো ভালোবাসা বা ফ্যামিলি সম্পর্কে ওনার একটা ভয় আছে, বা হতে পারে উনি খুব দরিদ্রতার মধ্যে, ফ্যামিলি ঠিক ছিল, দরিদ্রতা, মা বাবার মারপিট হতো, ঠিক আছে। আমার এখন কথাগুলো বলা উচিত না, বাট আসছে, এগুলো এনার্জিগুলো আসছে বলে দিচ্ছি, নাহলে আমি কোনোদিনও এইসব কথা বলি না, আসছে এনার্জিগুলো আজকে। তো এমন এমন জিনিস উনি দেখেছেন, বা আশেপাশে বন্ধুদের দেখেছেন রিলেশন ভেঙে যেতে দেখেছেন, ডিভোর্স হতে দেখেছেন। তো এই জিনিসগুলো না, বা ওনারই পাস্ট হয়তো উনি ডিভোর্সি, ঠিক আছে, বা ওনার নিজের ওয়াইফ যদি ওয়াইফ থাকে বা হাজব্যান্ড থাকে ঠিকঠাক চলে না, বা ওনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ছিল, এক্স ছিল, সে ওনাকে ডিটা খুব বেশি ডিচ করে চলে গেছে ফাইন্যান্সিক্যালির জন্য বা আদার্স কিছুর জন্য। তো এই জিনিসগুলো ওনার মধ্যে খুব বদার করে, খুব ভয় আছে, ঠিক আছে। তো এই জিনিসের জন্য ফ্যামিলি আপনার সঙ্গে চায়, বাট পাচ্ছেন না। কোনো জিনিস উনি গুড বাই করতে চান, কারণ গুড বাই, দেখুন গুড বাই এখানে কি করতে চান সেটা আমি বলে দিচ্ছি। এখানে হতে পারে আপনাকে বিনা কমিটমেন্টে হয়তো বারবার আপনার সঙ্গে এক হয়েছে বা কিছু হয়েছে, সেই জিনিসটা উনি বুঝতে পারছে যে ওনার ভালো হয়নি, আপনাকে হয়তো অনেকবার মানে মিডল গ্রাউন্ডে চলতে বলেছেন, মিডল গ্রাউন্ডে তুমি চলো, ঠিক আছে দেখা যাবে কি হবে, ঠিক আছে বিয়ের কথা কেন বলছো, ঠিক আছে যখন সময় হবে তখন ঠিক হয়ে যাবে, দেখাও ভগবান যা বলবে, এইসব হয়তো আপনাকে অজুহাত দিয়ে, ভালোবাসা অজুহাত দিয়ে, খুব বেশি প্যাশনেট দেখে আপনার সঙ্গে বারবার হয়তো ইয়ে করে ইন্টিমেট বা কিছু হয়েছে। তো সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন যে ভুল করেছেন, সেইখান থেকে উনি গুড বাই করছেন, ট্র্যাপে ফেসে আছেন ওনার মনে হচ্ছে কোনো জায়গায়। শকিং নিউজ হতে পারে, উনি লাইফে কিছু শকিং নিউজ পেতে চলেছেন। অ্যান্ড দেখতে এই কার্ডটা এমনি চলে এলো। কালকে কিন্তু উনি ঘুমাননি, ঠিক আছে, গোটা রাত কিন্তু উনি জেগেছিলেন চিন্তাতে। তারপরে হতে পারে আপনি যদি মেসেজ কল করেছিলেন রিপ্লাই করব কি করব না, বা কি করব, বা উনি যদি মেসেজ করেছেন আপনার রিপ্লাইয়ের জন্য, আপনাকে প্রপোজ করে দেওয়া উচিত না এখনও পর্যন্ত অবজার্ভ আরও করা উচিত, ঠিক আছে। মেমোরিজ আপনার সঙ্গে ওনার যদি ফটো ছিল, সেই মেমোরিজগুলো উনি খুব বেশি দেখছিলেন। স্পিরিচুয়ালিটি উনি কিন্তু ইগো ডেথ ওনার হচ্ছে, অ্যান্ড স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং ওনার স্টার্ট হয়ে গেছে কিন্তু, ওকে। অ্যান্ড আপনাকে দেখছেন উনি সিকিউর, কনফিডেন্ট, বস বিচ, কেরিয়ারে ফোকাস খুব বেশি হয়ে আছে, নিজের লাইফে কিন্তু আপনি সুন্দর হচ্ছেন। আগে হতে পারে আগে আপনি নিজেকে মেয়ে হলেও এখানে বাগিয়ে গুছিয়ে রাখতে পারতেন না, এখন হয়তো আপনার মধ্যে মাস্কুলিন এনার্জিটা হয়তো খুব বেশি ছিল, এখন হয়তো নিজেকে আপনি সুন্দর করছেন, বাগাতে ধীরে ধীরে শিখছেন। এমন না আপনি শিখে গেছেন একদম পুরো মেকআপ টেকআপ করতে শিখে গেছেন, আগে হয়তো মেকআপ করতে পারতেন না, বা মেকআপ এখন আপনার হয়তো খুব ভালো লাগছে মেকআপ টেকআপের জিনিস, বা খুব সুন্দর অ্যাট্রাক্ট হচ্ছেন আপনি একটা, সেই জিনিসটা আপনার অরাতে উনি আরও অ্যাট্রাক্ট হচ্ছেন, আপনার বিউটি, আপনার সুন্দরতা দেখে উনি কিন্তু আরও অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছেন আপনার প্রতি। হ্যাপি সিঙ্গেল, এই মুহূর্তে উনি সিঙ্গেল আছেন মনে করছেন, মানে যেহেতু আপনাদের মধ্যে অনেকটা গ্যাপ চলে এসছে, তো এখন সিঙ্গেলের মতোই উনি আছেন। কোনো মেয়ের সঙ্গে কিন্তু এখন ডেটিং করছে না, হতে পারে উনি কিন্তু ওয়ান নাইট স্ট্যান্ড মানে করেছেন কিছু মাঝখানে, হতে পারে, সেটা আমি মনে হলো আমার, ঠিক আছে। সবাইকার ক্ষেত্রে নয়, 2-4 জনের ক্ষেত্রে হতে পারে। ফেথ হিলিং যদি খুব বেশি ওনার অ্যাডিকশন থাকে ওই সব জিনিসে, তাহলে হতে পারে, বাট হলেও এখানে বলবো যে এখন আপনার জন্যই পাগলা হয়ে গেছে উনি, রিজেক্টেড হতে পারে ফিল করছে উনি, লিগেল ম্যাটারে হয়তো এখন কিছুতে ফেসে আছেন উনি।
আর হতে পারে আপনাদের রিলেশনটা ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার ছিল, বা ওনার ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার যদি থাকেও সেখানে ওনার মন বসছে না এখন, বা আপনাদের রিলেশনটা ওয়ার্ক প্লেস থেকে স্টার্ট হয়েছে, এমনও হতে পারে। আরও কিছু আমরা কার্ড নিয়ে দেখবো, ওনার মেসেজেস দেখব, কি মেসেজেস আসছে আপনার জন্য। কি মেসেজেস আসছে আপনার জন্য, কি মেসেজেস আসছে আপনার জন্য এখন। এই কার্ডটা ডেলি আসে, সোল কানেকশন, দ্য ইন্ড, সেলফ হিলিংয়ে ফোকাস আছেন উনি। ওকে, তো ফ্যামিলি এগেন কার্ডটা এসছে, ফ্যামিলিতে হতে পারেন উনি বিজি আছেন বা আপনি বিজি আছেন, সেটা উনি দেখছেন আর জ্বলছেন। ক্রস রোডে কিন্তু এখনো দাঁড়িয়ে আছে, এখনো পুরোপুরি চুজ করতে পারেনি আপনাকে। ইমোশনাল ব্যাগেজ নিয়ে এখন খুব বেশি, কালকে রাতে ইমোশনাল হয়তো কেঁদেওছেন, স্পাই করেছেন আপনাকে। জাজমেন্ট হতে পারে, আপনারা দুজনে একে অপরকে জাজমেন্ট দিচ্ছেন খুব বেশি। আপনি এই বিহেভিয়ারটা করছেন, ওনার ভালো লাগছে না। মাইন্ড গেম যেটা হচ্ছে, ওনার মনে হচ্ছে যে মাইন্ড গেম হচ্ছে এখানে। আপনাকে সারা রাত উনি স্বপ্নে দেখেছেন, আপনি ওনার লাইফের ফর্চুনেট, ভাগ্যবতী। অ্যান্ড উনি এটাই বুঝতে পারছেন যে আপনার সঙ্গে ওনার যতই ডিস্টেন্স হোক বা যত কিছুই হোক, আপনার সঙ্গে রিলেশনটা কোনোভাবেই ভাঙবে না। ঠিক আছে, নেক্সট অ্যাকশন দেখে আমরা রিডিংটা খতম করে দেবো। তো নেক্সট অ্যাকশনের জন্য আমরা অন্য কার্ড নিই। নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। যারা পার্সোনাল রিডিং করাতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন না, ফোনে পাবেন না, ফোন বন্ধ আছে সিমটা। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি ফোন করতে মানা করে বলে ফোনটা অফ করে রেখেছি, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন, নাম্বার চালু আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্ত ডিটেলস, চার্জেস অটো সিস্টেম করা আছে, পেয়ে যাবেন সঙ্গে সঙ্গ। আমি যদি অ্যাভেলেবেল নাও থাকি, চার্জেস ডিটেলস সমস্ত কিছু বুকিং আপনারা করে রাখতে পারেন অগ্রিম। পার্টনারের জানার জন্য বা কেরিয়ার সম্বন্ধ কিছু জানার জন্য। অ্যান্ড টুইন ফ্লেম, যারা টুইন ফ্লেম কানেকশনে আছেন, টুইন ফ্লেম কনফার্মেশন বা টুইন ফ্লেম ইনার ওয়ার্ক যদি করতে চান, ইনার ওয়ার্কের জন্য সেশন যেগুলো হয়, 3টে সেশন দিই, 3টে সেশনে কিন্তু ইউনিয়ন পর্যন্ত সেশনটা আছে, ইনার ওয়ার্কের সেশন। কিন্তু ওখানে আমি কোনো জাদুটোনা কিছু করব না বেসিক্যালি, এখানে আপনাকেই নিজেকে সিরিয়াসলি, যদি আপনি টুইন ফ্লেম হন, তো টুইন ফ্লেমের অনেকে বলে দিদি আপনি আমার ইউনিয়ন করে দেন। আরে ভাই, কোনো মানুষ কাউকে ইউনিয়ন করতে পারে নাকি? যে বলে সে মিথ্যুক। কোনো মানুষের সাধ্য আছে কারোর ইউনিয়ন করানো? আছে কি? কখনোই না। যারা বলে তাদের কথা কান নেবেন না, একমাত্র ভগবানই পারে, একমাত্র ঈশ্বরই পারেন ইউনিয়ন করাতে, মনে রাখবেন। আর নিজের এফোর্ট করাতে পারেন। এইসব ভুল ভাল কি কত মানুষ যে কীরকম মানে আসে আমি বুঝতে পারি না। একমাত্র ভগবান পারে ইউনিয়ন করাতে, ভগবানের উপর বিলিভ করুন। মানুষ কি পারবে ইউনিয়ন করতে? মানুষ ধরেই পারবে। মানুষ আপনাকে রাস্তা দেখাতে পারে যে ভাই আমি এই রাস্তা দিয়ে ইউনিয়নে গেছি, তুমি এই রাস্তা দিয়ে যাও, তাহলে তুমি ইউনিয়নটা পেতে পারো, তাই না? হাঁটতে আপনাকেই হবে, যেতে আপনাকেই হতে হবে, ম্যাপটা দেখিয়ে দিবে যে এই রাস্তায় গেলে তুমি ইউনিয়নটা অ্যাচিভ করবে, হারমোনিয়াস ইউনিয়ন বা ম্যারেজ তুমি অ্যাচিভ করবে। এই রাস্তায় তোমার উপর কাজ, তোমাকে ফোকাস করতে হবে, এখানে তোমাকে সিরিয়াসলি নিজের উপর কাজ করতে হবে, তবে গিয়ে তুমি এখানে যেতে পারবে। বুঝে গেছে? এখানে কোনো মানুষের সাধ্য নেই, কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো মানুষের সাধ্য নেই যে সে এনে দিতে পারে চিরকালের জন্য, কোনোভাবেই সম্ভব নয়। সমস্ত রিলেশন এফোর্টের দ্বারা চলে, দুটো রিলেশন এফোর্টের দ্বারা চলে। আমি যদি কাউকে পেয়ে গেলাম, এবারে পেয়ে গেলাম কোনো মানুষকে, তার প্রতি ভবিষ্যতে আমি কোনো এফোর্টই নিলাম না, বাস পেয়ে গেছি তাকে রেখে দিলাম, তাহলে তো রিলেশনটা চলবে না, রিলেশনটা তো নষ্ট হয়ে যাবে, তাই না? আমি মানে কাউকে যদি আমি পেয়ে যাই, ইউনিয়নের পরে তো রিলেশনটা স্টার্ট হচ্ছে আসল। ইউনিয়নের পরে যদি কারোর ম্যারেজ হয়, ইউনিয়ন ম্যারেজগুলো ভাঙছে কেন? ম্যারেজগুলো ভাঙছে এই কারণে যে এফোর্টের কমই আছে। পেয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, আর কি? না নিজের উপর কাজ, না নিজেকে মেনটেন করা, না নিজের সেলফ লাভ করা, ওই রান্না বান্না কে করবে? নিজেকে এফোর্ট করতে হবে, নিজের উপর ইনার ওয়ার্ক করতে হবে, নিজেকে স্ট্রং রাখতে হবে, অ্যান্ড ভালোবাসা দিতে হবে, ভালোবাসা নিতে গিভ অ্যান্ড টেক। এখানে ব্যালেন্স হারিয়ে গেলেই সব জায়গায় ব্রেক হয়ে যাবে। অনেকে জিজ্ঞেস করে যে সারা জীবন কি থাকবে? আরে ভাই, এটা নিজের উপরেই ডিপেন্ড করে অনেক সময়। বাকি যদি ভাঙার থাকে
সেটাকে উপায় করে, নানারকম রেমেডিস করে, নানারকম ইনার ওয়ার্ক করে ঠিক করা যায়। বুঝতে পেরেছেন? ব্যাপারটা হচ্ছে এটা। তো সবসময় নিজের উপর বিলিভ রাখবেন আর ইউনিভার্সের উপর বিলিভ রাখবেন, এঞ্জেলসের উপর বিলিভ রাখবেন। নেক্সট স্টেপ কি করবেন উনি? নেক্সট স্টেপ হচ্ছে উনি সমস্ত বার্ডেন আগে উনার লাইফে উঠাবেন, এই ফেলবেন। প্রচণ্ড বার্ডেন আছেন, তারপরে গিয়ে উনি 10 অফ কাপ, বটম অফ দ্য ডেক, ওকে। তারপরে গিয়ে উনি কিন্তু অ্যাকশন নেবেন। ওনার লাইফে অনেক এখন বার্ডেন আছে, সেটা কেরিয়ার সম্বন্ধ হতে পারে বা আদার্স কিছু হতে পারে, ঘরের ফ্যামিলি যে কোনো ফাইন্যান্সিক্যালি বা আদার্স কিছু বার্ডেনটা উনি নামাবেন। তারপরে আপনাদের যে কানেকশনটা উনি কোনো স্ট্যান্ড নেবেন এখানে, ঠিক আছে? আর স্ট্যান্ডটা এখানে দেখতে পাচ্ছি হ্যাপি ফ্যামিলি স্ট্যান্ড নিতে পারে আপনার সঙ্গে, ভালো একটা কানেকশনে আসতে পারেন আপনার সঙ্গে, ঠিক আছে? তো রিডিংটা ক্লেম করুন যে আমি রিডিংটা ক্লেম করছি। অ্যান্ড দেখে নিই এখানে কী কী আছে। গোলাপ ফুল, লাইফে সুগন্ধি আসতে চলেছে। সুগন্ধি মানে সুন্দর মুহূর্ত আসতে চলেছে, বাট সুন্দর মুহূর্তকেও ভালো করে রাখতে হবে, সাবধানে থাকতে হবে, কিন্তু কাটা আছে এখানে। ওকে, এঞ্জেল আপনাকে সাপোর্ট করছে, এখানে এঞ্জেল আছে, এখানে দেখতে পাচ্ছি। সান, আপনার লাইফে কোনো গ্রোথ, প্র্যাকটিক্যাল লেভেলে কোনো গ্রোথ আসতে চলেছে। আনকন্ডিশনাল লাভ বা পার্টনারের তরফ থেকে মেসেজ এখনই আসতে পারে, বা রাত্রে 9টা 10টা 11টা। ট্রান্সফরমেশনই তো ভুলে যাচ্ছি, ওয়ার্ডটাও ভুলে যাই মাঝে মধ্যে আমি। গজনী ফিল্ম হয়ে গেছে আমার মাথার মধ্যে। যে আপনার ট্রান্সফরমেশনটা হচ্ছে সেটা অ্যালাউ করুন, ঠিক আছে? ফোরিংয়ের মিনিংটা হচ্ছে এটা। হতে পারে কেউ ফুটবল লাভার হতে পারে এখানে। ওকে, তো গাছ স্ট্রং হন, স্ট্রং, ঠিক আছে? আর এখানে কি আছে দেখুন, এখানে হরিণের মতো যদি আপনি ছুটছেন কস্তুরীর জন্য, কস্তুরীটা কিন্তু আপনার কাছেই আছে, ঠিক আছে? তো কস্তুরীর পিছন পিছন ছুটবেন না, কস্তুরী কিন্তু আপনার কাছেই আছে। কস্তুরী যে জিনিসটা, সুগন্ধি, মানে আপনি ওইখানে মানে ভালোবাসাটা অন্য কারোর কাছে খুঁজছেন, তো ভালোবাসা আগে নিজেকে ভালোবাসুন। আপনি দেখুন নিজেকে ভালোবাসতে পেরেছেন কিনা আজ পর্যন্ত, কতটা নিজের প্রতি আপন। সাইকেল ব্যালেন্স হতে চলেছে আপনার। অ্যান্ড দেখুন আপনাদের কিছু হচ্ছে, স্লো হবে বাট স্টাডি হবে, এখানে এটাই বলছে, স্লো হবে বাট স্টাডি হবে। অ্যান্ড হতে পারে কারো জন্মদিন হতে পারে এখানে, ঠিক আছে? তো রিডিংটা বন্ধুরা এতটাই ছিল। কালকে আবার দেখাবেন নতুন রিডিংয়ের সঙ্গে, নতুন একটা উচ্ছ্বাসের সঙ্গে, নতুন দিনের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো করে থাকুন, গড ব্লেস ইউ।